সকালবেলা ঘুম থেকে উঠে এক গাদা কাজের টেনশন নিয়ে কোনটার পর কোনটা করব, কি কাজের পর কি কাজ করব, এগুলো টেনশন করতে করতে হচ্ছে ঘুম ভেঙে যায় আমার। একা সংসারে থাকলে যা হয় আর কি, কাজ করতে করতে যেমন টেনশন বেড়ে যায় ঠিক তেমনই বাচ্চা সামলাতে সামলাতেও টেনশন বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে তো অনেক কাজকর্ম করেছি, তারপরে এসে দেখি আমার দুই কন্যাই উঠে একদম হাজির হয়ে গেছে। এখন মাহিরাকে নিয়ে রেডি করাবো, তো স্কুলে চলে যাবে, সেই সাথে মারোয়াকেও রেডি করিয়ে দিব হাত মুখ ধুইয়ে আর কি। এই তো মাহিরাকে তো রেডি করে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আজকে স্কুল ড্রেসটা নোংরা ছিল, সেজন্য আর পরাইনি, ভাবলাম আজকে ধুয়ে দেবো নে। আর ও হচ্ছে স্কুল ড্রেস ছাড়াই আজকে স্কুলে চলে যাচ্ছে। একদমই মনে ছিল না শুক্রবার দিন স্কুল ড্রেসটা ধুয়ে দেওয়ার কথা, সেজন্য হচ্ছে আজকে এরকম হয়ে গেল। কি আর করব, একা একা কাজকর্ম করলে যা হয় আর কি, এদিকটা সামলাতে গেলে আরেক দিকটা সামলানো হয় না, আবার আরেক দিক সামলালে এদিকটা সামলানো হয় না, ঠিক এরকমই অবস্থা। তারপরে তো আমি বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম, পুরাটা কাজ সম্পূর্ণ করেছি। আমি মারোয়াকে কোলে নিয়ে সকল কাজকর্ম একদম শেষ করে দিয়েছি। সকল কাজকর্ম বলতে ঘরের কাজকর্ম আর কি। তারপরে তো মাছ ভিজিয়ে নিচ্ছি দুপুরে রান্না করার জন্য। আজকে নলা মাছ রান্না করব ডাটা আলু দিয়ে। আমরা কিন্তু নলা মাছটা অনেক বেশি পছন্দ করে খাই, তাই প্রায় সময় দেখ আমার বাসায় নলা মাছটাই বেশি রান্না করা হয়। ওই যে পছন্দ করে খাই, এটাই আর কি তার রিজন। তারপরে তো আমি মাছটা ভিজিয়ে নিলাম, সেই সাথে দুধও নামিয়ে নিয়েছিলাম 1 বোতল। আসলে দুধটা প্রতিদিনই আমরা রাখি। আসলে প্রতিদিন দুধ খাওয়া অনেক বেশি ভালো শরীরের জন্য, এই কারণে আমি প্রতিদিন দুধ নামিয়ে রাখি আর কি। ফ্রিজে রেখে দেই অনেকগুলো করে এনে, তারপর একটা একটা করে নামিয়ে খাই। তারপরে তো সকালবেলা চা জাল দিয়ে খেয়েছিলাম, ওগুলো গুছিয়ে রাখছি। প্রতিদিন তো চাটাই দেখাই, আজকে দেখালাম কিভাবে চায়ের জিনিসপত্র আমি গুছিয়ে রাখি। আর এইদিকে আকাশটা কত সুন্দর, সেজন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমি একা একা দেখলে কি হবে নাকি, তোমাদের সাথেও তো শেয়ার করতে হবে। এই নাও, তোমাদের মারোয়া তোমাদের সাথে কথা বলে নিল, কি আর বলবো বলো, আমি কথা বললে ওকে কথা বলতেই হবে। আর আমার ভিডিওতে তো আর একটু না একটু সাউন্ড থাকবেই, আমি একদম অবাক হয়ে যাই, ও ভয়েস দিতে চায়। তারপরে আমি এদিকে বাইরের কাজকর্ম করে নিচ্ছি। বাইরের কাজকর্ম বলতে ওই যে শ্যামাটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, সেই সাথে উঠানটা। ঘরের শ্যামা আর উঠান যদি পরিষ্কার না থাকে তাহলে দেখতে একেবারেই ভালো লাগে না, অনেক বেশি বাজে লাগে। ঘর যতই পরিষ্কার থাকুক না কেন, ঘরের শ্যামা আর উঠানটা পরিষ্কার রাখতেই হবে, এতে করে ঘরের সৌন্দর্য আর বাড়ির সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায়। তো আমি শ্যামাটা ঝাড়ু দিয়ে উঠানটাও খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। অনেক সুন্দর লাগছিল আজকে উঠানটা ঝাড়ু দেওয়ার পর, দেখতেই পারছো কি অবস্থা। শুধু কাজ বাজ করলে তো হবে না, ছোট মেয়ের জন্য খাবারও রেডি করতে হবে, মানে মারোয়ার জন্য। তো এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, খিচুড়িটা এখন ভালো করে সেদ্ধ হওয়ার পর ম্যাশ করে নিচ্ছি। আমার মেয়ে কিন্তু একেবারেই খেতে চায় না, তবুও কি করব, ওকে তো খাওয়াতে হবে, না খাইয়ে তো আর রাখতে পারবো না, সেজন্য অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করি আর কি। ও শুধু খাবারই না, ও কিন্তু কোনো রকম ভাবেই কোনো কিছু খেতে চায় না। যেমন হচ্ছে ওষুধও ও একেবারেই পছন্দ করে না, তারপর ফর্মুলা মিল্ক ও তো একেবারেই পছন্দ করে খায় না। তারপরে তো দুপুরে রান্নাবান্না করার জন্য ডাটাগুলো কেটে নিচ্ছিলাম। ডাটাগুলো কেটে সেই সাথে আলুগুলো কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবো আর কি। রান্না করার আগে সবকিছু গুছিয়ে নিলে রান্না করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। আচ্ছা, যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছো, একটু হলেও যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে যেও। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো প্লিজ আমার পেজটি ফলো করে দিও, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার সবকিছুই করো, এতে করে আমার ভিডিওটি অনেক ভাই বোনেদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমার অনেক বেশি আগ্রহ বাড়িয়ে দিবে ভিডিও করার আর ভিডিও ছাড়ার। এই তো তরকারিটা আমার রান্না একেবারে হয়ে গেছে, আজকে তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। তারপরে তো ঘরে এসে দেখি মারোয়া খেলা করতেছিল, ভীষণ ভালো লাগছিল দেখে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।